হাজী সাহেবকে ডাক দিয়া বলো, ও হাজী সাহেব, মদিনায় আসছেন কেন? হাজী সাহেব ডাক দিয়া বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মহব্বতের টানে। টুপিওয়ালা কয়, নাউজুবিল্লাহ, মদিনাওয়ালার জিয়ারতের টানে মদিনায় আসা যাবে না, জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। মদিনায় যদি আসতে চাও, সফর করবা বলে মদিনার মসজিদে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়, একমাত্র এই কারণেই মদিনায় আসা যায়। কিন্তু মদিনাওয়ালার জিয়ারতের নিয়ত করে আসা যাবে না। ও মুসলমান ইমানদার, বলেন যারা বলে মদিনাওয়ালার জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না, বলেন আমরা তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া চলতে চাই কি চাই না? এরে বাবা, ইমান চোর, ডানে বামে ইমান চোরের অভাব নাই। ইমান চোর কেমনে বুঝবা, কেমনে চিনবা? বলে দেখবা আমাদের মদিনা থেকে মাইনাস করে দিতে চায়, মদিনা থেকে দূরে সরায় দিতে চায়। বুঝতে হবে এটা টাটকা ইমান চোর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের প্রেতাত্মা, এদের থেকে নিরাপদ দূরত্ব যদি বজায় না রাখো রে বাবা, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বলেন আমরা এদের থেকে দূরত্ব বজায় রাখিয়া চলতে চাই কি চাই না? ওরা জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ইমান বাঁচাও দেশ, কিবলার নির্দেশ, কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। ওরা ফতুয়াবাজি করুক, ওদের ফতুয়ার দিকে আমরা কান দিব না, খেয়ালও করব না। আমরা আমাদের গন্তব্য মদিনা, আমাদের ঠিকানা মদিনা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, মানুষ হইতে হবে এই যার পণ। ও মোল্লা গ্রামের নবীরা আশেকের দল, মানুষ হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নাও যে আমি জন্মগতভাবে মানুষ না, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাকে মানুষের মতো আকৃতি দিয়েছেন, এখন মানুষত্ব অর্জন করে আমাকে মানুষ হতে হবে। বলেন মানুষত্ব অর্জন করার সাধনা শুরু করতে চাই কি চাই না? জমিনে কিছু বান্দা আছে, আল্লাহ বলেন মানুষের মতো, বাস্তবে তারা মানুষ না। এরা কারা? আল্লাহ এদের পরিচয় দিয়ে দেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা?
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করিস না ভাই নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। কথা কন ঠিক কিনা? কর্ণফুলি নদীর নাম কর্ণফুলি, কানের ফুল। বলে নদীর নাম বুড়ি গঙ্গা, বুড়ি টুড়ি কিছুই নাই। বলে নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। ও মোল্লা গ্রামের নবীন আশেকের দাল, একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন নামের বড়াই না। বলেন আমরা কাজের মানুষ হতে চাই কি চাই না? আল্লাহ বলেন মানুষের মতো হইলেই মানুষ মনে করিও না। জমিনে এমন কিছু বান্দা আছে মানুষের মতো চোখ আছে, মানুষের মতো জবান আছে, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে, বাস্তবে ওরা মানুষ না। এরা কারা? আল্লাহ এদের পরিচয় দিয়ে দেয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের কলব দিলাম, কলব দিয়া সব বুঝলো, আমাকে বুঝার চেষ্টা করলো না। কলব দিয়া আমি মাওলাকে বুঝার চেষ্টা করলো না, সত্যটা বুঝার চেষ্টা করলো না। কলব থাকা সত্ত্বেও বুঝলো না, বুঝার চেষ্টা করলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দিয়া বান্দা সব দেখলো, হক আর বাতিল বুঝিয়া চলার চেষ্টা করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ চোখ কান দিলাম, কান থাকা সত্ত্বেও শুনলো না। দুনিয়ার সব আওয়াজ বান্দা শুনলো, হকের আওয়াজ বান্দা শোনার চেষ্টা করলো না। আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ারের মতো, বরং এরা চার পাওয়ালা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। এরা এদের থেকেও আরো গাফিল, এরা চূড়ান্ত পর্যায়ের গাফিল। মুসলমান ইমানদার বলেন আমরা মানুষ হওয়ার সাধনা এখন থেকেই শুরু করতে চাই কি চাই না? কুত্তায় সব জায়গায় যায় না, শুয়োর সব জায়গায় যায় না, গরু সব জায়গায় যায় না, ছাগল সব জায়গায় যায় না। ওই যে আমরা বলি ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, বলে ছাগলেও সব খায় না। কথা কর না কেন? ছাগলে সব কিছু খায় না। ছাগলে আপনি যা দিবেন তা খাবে না। ছাগলের সামনে যদি আপনি ইট নিয়ে রাখিয়ে দেন, ছাগল বলবে এটা আমার খাবার না। ছাগলের সামনে আপনি রড দেন, বলবে এটা আমার খাবার না। ছাগলের সামনে বিল্ডিং দেন, বলে না না এটা আমার খাবার না। ছাগলের সামনে টয়লেট দেন, পায়খানা দেন, সি 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 এইটা আমার খাবার না। বলে ছাগলে কিনা খায়? না না না, ছাগলেও সব খায় না। কিন্তু চার পাওয়ালা জানোয়ার নাম মানুষ, সেটা যা পায় তা খায়, কিচ্ছু ছাড়ে না। বাথরুমও খায়, কথা কয় না। পাবলিক টয়লেটও খায়। সরকার পাবলিক টয়লেট দিছে, পাবলিক টয়লেটও খাইয়া লাইছে। বলে রাস্তা করার জন্য ইট দিছে, সিমেন্ট দিছে, বালু দিছে, ওইগুলোও খাইছে। কি
সমস্যা নেই আপনি গো, একটু আমার দিকে তাকান। কি বেজার হইতেছেন নাকি? এদিক ওদিক তাকায়েন না, আমি যাতে আর থামা না লাগে, যত দ্রুত সম্ভব এ টানা আমি কিছু কথা কইয়া আমি বিদায় নিব ইনশা। হ্যাঁ, বসে যা। আল্লাহ বলেন, আল্লাহ দিল থেকে বলেন, আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন। একটু জোরে কর না আমিন। হ্যাঁ, যা আছে একবার উঠে টুডে নেন, শ্রোতারা ওই দিকে তাকায় আমি ওয়াজ করতে পারতাম না। উঠেন, হ্যাঁ ভাই আলী আহমদ ভাই উঠে নেন সব। আপনারা আমার দিকে তাকাতে হবে, কথা ভুলে গেলে আপনারা অমনোযোগী থাকলে আমি কথা শোনাইতে পারবো না। এজন্য আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে কথাগুলো বলার এবং শোনার তৌফিক ভিক্ষা নসিব করেন। জোরে কন্যা আমিন। এরে বাবা, মানুষ বড় আজব প্রাণী, বড় আজব প্রাণী। নাম মানুষ, যদি মানুষ হওয়া না যায়, মানুষত্ব অর্জন করা না যায়, বলে এই প্রাণী মানুষের কাতারে থাকে না, এমন নিকৃষ্ট প্রাণী হয়। এটা একেবারে আল্লাহর যত নিকৃষ্ট সৃষ্টি আছে ওটার থেকেও আরো নিকৃষ্ট হিসাবে পরিগণিত হয়। ছাগল পায়খানা খায় না, গরু পায়খানা খায় না, কিন্তু মানুষ জানোয়ার পায়খানাও ছাড়ে না, যা পায় তা খায়। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আপনাদের এই মোল্লা গ্রামের মধ্যে পায়খানা খানেওয়ালা মানুষ আছে না নাই? কথা কন না কেন? একটু আওয়াজ দেন নাই? হ্যাঁ, খাবার প্লেটের মধ্যে আপনি গরুর গোশত নিলেন, ইলিশ মাছ নিলেন, পোলাও কুরমা নিলেন, হরেক আইটেমের খাবার নিলেন, মজা করে খাইলেন। বলে এই খাবারটা যদি সুদের টাকার খাবার হয়, এই খাবারটা যদি ঘুষের টাকার হয়, হারাম উপার্জনের হয়, তাইলে এই খাবার পায়খানার চাইতেও খারাপ। জোরে কোন ঠিক কিনা? আজব প্রাণী, পায়খানাও মজা করে খায়। এবার বুঝে থাকলে বলেন, আপনাদের এই মোল্লা গ্রামের মধ্যে মানুষের মতো চোখ আছে, মানুষের মতো জবান আছে, মানুষের মতো কান আছে, দেখতে মানুষের মতো একদল প্রাণী আছে, তারা পায়খানাও মজা করিয়া খায়। বলেন আছে না না? ওরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করে মানুষ হতে হয়। বলে আমি কেমনে বুঝলাম এটা আমার মা, আমার মায়ের মর্যাদা এই এই এই? আমি কেমনে জানলাম এটা আমার বাবা, আমার বাবার মর্যাদা এই এই এই? আমার বাবা আমার জান্নাত, আমার মা আমার জান্নাত। মা আমার কত দামি আমি কেমনে বুঝলাম? আমার উস্তাদের মর্যাদা আমি কেমনে বুঝলাম? কে বুঝাইলো? কার উসিলায় বুঝলাম? বলে কোনটা হালাল কোনটা হারাম কেমনে বুঝলাম? কার উসিলায় বুঝলাম? এটা আমার কন্যা, এই কন্যার মাকাম কোথায়? এটা আমার বোন, বোনের মাকাম কোথায়? এটা আমার খালা, আমার খালার মাকাম কোথায়? এটা আমার ফুফি, আমার ফুফির মাকাম কোথায়? আমি কি খাবো কি খাবো না, বলে কি বলবো কি বলবো না, আমি কোথায় যেতে পারবো কোথায় যেতে পারবো না, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালাবো, কতটুকু ব্যবহার করা যাবে কতটুকু ব্যবহার করা যাবে না। বলে মানুষ সব মদিনাওয়ালার অবদান। জোরে কোন ঠিক কিনা? এজন্যই বললাম বাবা, মদিনাওয়ালার যদি না চিনো, মদিনাওয়ালাকে যদি না চিনো, তুমি মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, মানুষের কাতারে তোমার নাম উঠবে না। বলে যারা মদিনাওয়ালারে চিনছে তারাই মানুষ হয়ে গেছে, দামি মানুষ।
তিনারা জমিন থেকে বিদায় নেওয়ার পরেও তাদের দাম কমে না। যত দিন যায়, যত ঘন্টা যায়, যত সপ্তাহ যায়, যত মাস যায়, যত বছর যায়, মদিনাওয়ালারে চিনিয়া যারা জমিন থেকে বিদায় নিয়েছে এদের সম্মান তত বাড়ে, কমে না। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল খুলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা মদিনাওয়ালারে চিনি না। মদিনাওয়ালারে চিনিয়া মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠাইয়া মানুষত্ব অর্জন করিয়া দুনিয়া আখেরাত উজালা বানাতে চাই কি চাই না? रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहरे करम सदक़ा हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम आए अमल मंगा कर, कातिब से मेरे नाम आए अमल मंगा कर, जितने अमल जिश्त है उन सबको मिटा दो, जितने अमल जिश्त है उन सबको मिटा दो। जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ए মোল্লা গ্রামের নবীন আশিকের দল, এই মুহূর্তে যদি শামসুল উলামা আপনাদের সামনে থাকতেন, শামসুল উলামারে যদি আপনারা প্রশ্ন করতেন আপনার এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদা কেমনে, কিসের বলে আপনার এত সম্মান, উনি বলতেন যে আমার সম্মান আমি বুঝি না, তোমরা হয়তো মনে করো সম্মানী, কিন্তু শুনিয়া লাও আমার ভিতরে সম্মান পাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি শুধু টার্গেট করিয়া চলি একজনকে নিয়ে আমার বানানো যায়। আমি মদিনাওয়ালার গোলাম, আমি গোলামির তালিকায় নাম লেখানোর চেষ্টা করি। বলে আমরাও যদি মদিনাওয়ালার গোলামির তালিকায় নাম উঠাইতে পারি, মদিনাওয়ালার পাগল হতে পারি, আমাদের মর্যাদাও যিনি বাড়ায়া দিবেন ইমানের আওয়াজে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরে তিনারা নিজের পরিচয় দিতেন, গোলাম তো এটা বলতেন, পাশাপাশি বলতেন যে শুধু গোলাম না, আমার নামটা যদি মদিনাওয়ালার গলির কুকুরের তালিকায় যদি আমার মাওলা কবুল করিয়া নেয়, এটাও আমার সফলতা আমি মনে করি। আল্লাহু আকবার। নিজেরাই বলতেন, জো লোক कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ডাক নিয়ে বলতেন আমার নামটা মদিনাওয়ালার দফতরে, বলে মদিনাওয়ালার গলির কুকুরের তালিকা এটা যদি উঠে এতেও আমি ধন্য। এ মুসলমান ইমানদার, সাবধান, ইমান চোরদের থেকে সাবধান। একদল বাংলার জমিনে উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া এখন আমাদেরকে মদিনা থেকে দূরে সরায়া দিতে চায়, মদিনা থেকে আমাদের মাইনাস করে দিতে চায়। বলেন আমরা জীবন থাকতে মদিনাওয়ালার কদম ছাড়ব না। জোরে কোন ঠিক কিনা? হাজী সাহেবকে ডাক দিয়া বলো, হাজী সাহেব মদিনায় আসছেন কেন? হাজী সাহেব ডাক দিয়া বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মহব্বতের টানে। টুপিওয়ালা কয় নাউজুবিল্লাহ,
মদিনাওয়ালার জিয়ারতের টানে মদিনায় আসা যাবে না, জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। মদিনায় যদি আসতে চাও, সফর করবা বলে মদিনার মসজিদে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়, একমাত্র এই কারণেই মদিনায় আসা যায়। কিন্তু মদিনাওয়ালার জিয়ারতের নিয়ত করে আসা যাবে না। ও মুসলমান ইমানদার, বলেন যারা বলে মদিনাওয়ালার জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না, বলেন আমরা তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া চলতে চাই কি চাই না? এরে বাবা, ইমান চোর, ডানে বামে ইমান চোরের অভাব নাই। ইমান চোর কেমনে বুঝবা, কেমনে চিনবা? বলে দেখবা আমাদের মদিনা থেকে মাইনাস করে দিতে চায়, মদিনা থেকে দূরে সরায় দিতে চায়। বুঝতে হবে এটা টাটকা ইমান চোর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের প্রেতাত্মা, এদের থেকে নিরাপদ দূরত্ব যদি বজায় না রাখো রে বাবা, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বলেন আমরা এদের থেকে দূরত্ব বজায় রাখিয়া চলতে চাই কি চাই না? ওরা তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। ওরা ফতুয়াবাজি করুক, ওদের ফতুয়ার দিকে আমরা কান দিব না, খেয়ালও করব না। আমরা আমাদের গন্তব্য মদিনা, আমাদের ঠিকানা মদিনা। বলে ঈমানওয়ালা বান্দার ঠিকানা হবে মদিনা। হাদিসে মুবারাকায় রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, যেমন একটা সাপ যেখানেই থাকে তার টার্গেট থাকে তার গর্ত, যেখানেই থাকে গর্তেই ফিরিয়া যায়। বলে ঈমানওয়ালার ঠিকানা হলো মদিনা, যেখানেই থাকে মনটা মদিনায় ফালায়া রাখে। কখন মদিনায় যাবে, মদিনাওয়ালার কদমে গিয়া সালাম দিবে, মদিনাওয়ালার জিয়ারত করবে। বলে ঈমানওয়ালা বান্দা সব সময় মদিনায় যাওয়ার চিন্তায় থাকে। এরে বাবা, দিল পরিষ্কার করে যদি মাওলার কাছে চাইতে পারো, আমার আল্লাহ ফিরাইয়া দিবেন না। দিল পরিষ্কার করিয়া বলেন আমরা মদিনায় যেতে চাই কি চাই না? মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। বলেন না, মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু কলজা থেকে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার। দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার। দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে
দিদার একবার হাবিবের তোমার। কুলজা থেকে কবুল হলে বাবা কপাল খুলিয়া যাবে। কুলজা থেকে আল্লাহকে ডাক দেন, বলেন না আল্লাহ। হৃদয় থেকে চিল্লায়া বলেন না আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। আল্লাহ জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গাফার। তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গাফার। সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার। সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার। মদিনা নিবানি আমার মৌলা, নিয়ে যাও একবার মিদিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। আল্লাহ বলেন আল্লাহ, দিল থেকে বলেন না আল্লাহ। ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না, ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না। অদমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, অদমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না। বিদায়ের বেলাতে আমায়, বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায়। বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায়। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। এ মোল্লা গ্রামের নবীন আশিকের দল, আশিকদের ঠিকানা হলো মদিনা। মুনাফিকের দল মদিনায় যেতে চায় না। মদিনা ওয়ালারে না চিনলে তুমি মানুষের কাতারে শামিল হতে পারবা না। বলে মদিনা ওয়ালারে যদি চিনো তোমার নামটা মানুষের কাতারে উঠবে। রে বাবা দিল নরম করিয়া দাও, মদিনাওয়ালার পাগল হও, মদিনাওয়ালার পাগলার তালিকায় নামটা উঠাও। বলে মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠাইয়া যদি জমিন থেকে বিদায় নিতে পারো, বিদায়ের সময় মরণের ফেরেশতা তোমার সামনে দাঁড়াইয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর ওলি তোমাকে সালাম, তুমি দামি বান্দা, তুমি স্পেশাল বান্দা। নজর দিয়া দেখ, এই তো আমার দিকে নজর দে, তোর জন্য কবর জান্নাতের টুকরা বানাইয়া রেডি করা আছে। কবরটা ওই জান্নাতের বিছানা বিছাইয়া রেডি করা আছে। জান্নাতের সুগন্ধ আলো বাতাস কবরে অনবরত আসতেছে। মদিনাওয়ালার পাগল ছিলি, কবরে যাওয়ার পর মদিনাওয়ালার সাথে তোর মোলাকাত হয়ে যাবে। দেরি করবি না বান্দা, দ্রুত আয়, জমিন থেকে তুই দ্রুত চলে আয়, কারণ কবরে গেলেই মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। দুনিয়া থেকে বিদায়ের পর মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, মদিনাওয়ালার পাগল হও, পাগলার তালিকায় নাম উঠাও। বলে যারা মদিনাওয়ালার পাগল তাদের দুনিয়াও উজালা, আখিরাত উজালা। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা দুনিয়া আখিরাত উজালা বানাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? ইলাহি বুলালে হাম
हमको दियारे मदीना इलाही बुला ले हमको दियारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना। এ মুসলমান ইমানদার, শুধু মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠাওয়ার কিচ্ছু লাগবে না, একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়া লও রে বাবা। যারা মদিনাওয়ালার পাগল তাদের স্পেশাল পরিচিতি আছে, মদিনাওয়ালার আশেকদের স্পেশাল পরিচিতি আছে। বলে সাহাবায়ে কেরাম ছিল মদিনাওয়ালার আশেক, আশেকদের স্পেশাল কিছু আলামত থাকে। আমি তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ আশেকদের আলামত গুলো বলিয়া দিছেন, সংক্ষেপে আপনাদের একটু শোনাইয়া বিদায় নেব। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, ও দোস্ত, আপনার পাগলা যারা তাদের কিছু চিহ্ন থাকবে, নিদর্শন থাকবে, আলামত থাকবে। আল্লাহ বলেন ওই আলামত গুলো আপনি জানায়া দেন, মিলিয়া গেলে তারা পাগলা, মিলিয়া গেলে তারা আশেক, আর যদি না মিলে হাজারো দাবি করবে, আশেক হওয়া যাবে না। আশেক করে ক্লিন শেভ, আশেক টানে বিড়ি, আশেক এক ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই, আশেক বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, ক্লিন শেভ করে, প্যান্ট টাকনুর নিচে পড়ে, রমজানের রোজাও ঠিক মতো রাখে না, কথা বলার আগে গালি না দিলে কথা জমে না। বলে আশেক, নাম নিলেই হবে না রে বাবা, নামের সাথে কামের মিল শতভাগ থাকা লাগবে। বলেন সুন্নি জামাতের সভাপতি নাম নিয়া, বলে সুন্নি জামাতের সভাপতি নাম নিয়া চলে, সুন্নাত অনুযায়ী চলে না, এমন বান্দা কি আমাদের দেশে নাই? আসতে বলবেন কেন, জবান খুলে বলেন। এরে বাবা, দুনিয়াতে নামের সাথে কামের মিল না থাকলেও চালায় দেওয়া যায়, মনে রাখবা মদিনাওয়ালার সামনে গিয়া চালায় দিতে পারবা না। কবরে চালায়া দেওয়া যাবে না, মিজানে চালায়া দেওয়া যাবে না, হাসরের ময়দানে চালায়া দেওয়া যাবে না। দুনিয়াতে গরম গরম ভাব দেখাইয়া হয়তো চালায়া দিতে পারবা, কবরে মরণের সময় মুসিবতে পড়বা। বলেন আমরা কামের সুন্নি মুসলমান হতে চাই কি চাই না? এরে বাবা, দিলটা নরম করিয়া শুনিয়া লাও, সুন্নি হও, সুন্নি হও, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হও, এটাই হক দল, জান্নাতি দল। তবে শুনিয়া লাও, শুধু নামের সুন্নি মুসলমান হলে হবে না, কামের মাধ্যমে আমাকে পরিচয় দিয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? বিয়া করছো, পছন্দ হয়েছে দীক্ষাই করছো, বিয়া করেছো, বিয়া করতে গিয়া কি করছো? বলে পছন্দ করছো। 10 জনরে দেখার পর 1 জনরে পছন্দ করছো। এবার পছন্দ যেহেতু হয়ে গেছে, দিল দিয়া যেহেতু ভালোবেসেছ, জবান দিয়া ঘোষণা দিছো কবুল কবুল কবুল। বলবেন ঘোষণা দেওয়ার পর আরো কাজ বাকি আছে, বাস্তবে প্র্যাকটিক্যাল তোমারে প্রমাণ দিয়া দেখায় দিতে হবে তুমি যোগ্য স্বামী। পছন্দ হইছে, কবুল কইছু, বাস্তবে প্র্যাকটিক্যাল দেখায় দিতে পারলা না, শ্বশুর বাড়ি গেলে দেশি মুরগি তোমার কপালে জুটবে না, ইলিশ মাছ তোমার কপালে জুটবে না। তোমার বউ গিয়া যদি শ্বশুর বাড়িতে রিপোর্ট দেয় এটা অযোগ্য স্বামী, এটার কাম নাই, এই শ্বশুর বাড়িতে যাওয়ার পর পিসমোরা বান দিয়া ঝাড়ু দিয়া পিডা কপালে আছে না নাই? বেটা, বিয়া করার পর বউ চালাইতে পারবি না তো বিয়া করলি কেন? কালেমা পড়েছো, কবুল বলে নিয়েছো, মন দিয়া ইসলাম মহব্বত করেছো, আল্লাহকে ভালোবেসেছো, নবীকে ভালোবেসেছো। এবার জবান দিয়া পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি কালেমা পড়ে নিয়েছো। কালিমা পড়ার পর তোমার কাজ কি? বলে কালিমা পড়ে তুমি বলেছো, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই। আয় আল্লাহ, আপনি যেমনে চান এমনে চলবো, মন মতো চলবো না, জবানে যা আসে তাই বলবো না, ওই কথাই বলবো যে কথা বললে আপনি খুশি হন। চোখ যেদিকে ইচ্ছা ওই দিকে চোখ দিয়া নজর দিব না, ওই দিকেই নজর দিব যেদিকে নজর দিলে আপনি খুশি হন। কান দিছেন আল্লাহ, কান দিয়ে আমি যা খুশি তা শুনবো না, ওইগুলোই শুনবো যেগুলো শুনলে আপনি খুশি হন। পা দিছেন আল্লাহ, পা দিয়ে আমি যেখানে খুশি ওখানে যাব না, এমন জায়গায় যাব আপনি খুশি হন। আয় আল্লাহ, খেয়াল খুশি মতো চলবো না, আপনি যেমনে চান এমনে চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার মাধ্যমে আমরা সব কমিটমেন্ট করলাম। এবার আল্লাহ বলে, তাইলে আমি কি পছন্দ করি কি পছন্দ করি না এভাবেই চলবে, ওয়াদা করেছো। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই এটাও মানিয়া নিছ। আমার দোস্ত জিন্দেগিতে যত কথা বলছে সব আমার কথা। আমার দোস্ত আমার সন্তুষ্টির বাহিরে চোখ দিয়া নজর দেন নাই। আমার দোস্ত কান দিয়া জীবনে এমন কথা শোনেন নাই যেটা শুনলে আমি বেজার হই। আমার হাবিব পা দিয়া জীবনে এমন কোন জায়গায় যায় নাই যেখানে গেলে আমি বেজার হই। বলে আমার সন্তুষ্টি যদি চাও, আমার হাবিব যেমনে চায় জিন্দেগি এমনে চালাইবি। আমরা বললাম আল্লাহ রাজি। এবার বলে তোর নাম হলো মুমিন, তুই এখন থেকে বিশ্বাসী। এ মুসলমান ইমানদার, এবার বলেন কথা দিয়া যারা কথা রাখে না, কথা দিয়া যারা কথা রাখে না, এটা মুমিন নাকি মুনাফিক? আসতে বলবেন না, বলেন মুমিন নাকি মুনাফিক? বিয়া করলেন, বউর দিকে নজর দেন, সওয়াব। বউ বাদ দিয়া যদি আরেকজনের বউর দিকে নজর দেন, পরকিয়া। কথা কন না কেন? নিজের বউ বাদ দিয়া আরেক বউরে ভালো লাগে, নিজের বউরে ভালো লাগে না, পরকিয়া। বলে চোখ হেফাজত করে চলবা, আরেকজনের দিকে নজর দিবা না। তুমি মুসলমান, তোমার ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেঈমানদের সংস্কৃতি তোমার ভালো লাগে, বেঈমানদের কাজ তোমার ভালো লাগে, বেঈমানদের দিকে তুমি নজর দাও, মদিনাওয়ালার দিকে মায়ার নজর দাও না। তুমি পরকিয়া, তোমার কপালে জুতার মালা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এমনটা হবে না, তুই আমার নবীর কিছু মানবি কিছু মানবি না, আমি আল্লাহর হুকুম কিছু মানবি কিছু মানবি না, এমনটা হবে না, সব মানতে হবে। যদি কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো, কিছু মানো কিছু মানো না, শুনিয়া লও দুনিয়ার জিন্দিগিতে জুতার মালা ছাড়া তোমার কপালে আর কিছু নাই। লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতির জিন্দিগি, দুনিয়া থেকে বিদায়ের পর হলো জাহান্নাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আয়াতটা মনে হইতেছে না? হাফেজ সাহেব আছেন এখানে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, ঠিক আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তোমরা কিছু বিশ্বাস করবা কিছু অস্বীকার করবা, এটা হবে না। যদি এমনটা হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কিছু স্বীকার করো কিছু অস্বীকার করো, কিছু মানো কিছু অমান্য করা, যদি সুবিধাবাদী মুসলমান হও, দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া কপালে আর কিচ্ছু নাই। তাকায় দেখেন
আজকে মুসলমান লাঞ্ছিত, মুসলমান মুসলমান অপদস্থ। কেন বলে মদিনাওয়ালারে চিনে না, মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী চলতে চায় না। এই জন্য আল্লাহ জুতার মালা গলায় দিতেছে, বেজ্জুতি করাইতেছে। এখনো সময় আছে, যদি ইজ্জত চাও, সম্মান চাও, মর্যাদা চাও, ফিরে আসু। আমার আল্লাহ কল্পনার চাইতেও বেশি ইজ্জতওয়ালা বানায় দিবে। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর আশিক যারা, তাদের পরিচয় নাও। আল্লাহ পরিচয় দিতে গিয়া শুরুতেই বললেন, আমার দোস্ত সাধারণ না, আমার দোস্ত অসাধারণ। তিনি দুনিয়ার কারো মতো না। আমি আল্লাহ তিনাকে জমিনে পাঠাইলাম, দুনিয়ার কারো সাথে তিনার তুলনাই চলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, শুনো, তোরা আমার নবীর ইজ্জত কমাইতে চাও? না না না, আমার নবী আমার নবী, আমার রসুল, দোস্ত আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল। জোরে বল আল্লাহু আকবার। হুদায়বিয়ার সন্ধির সময় বেঈমানের দল বলে, বেঈমানের দল শর্ত দিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটা আমরা মানি না, এটা লেখাও যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছিলেন, সন্ধি চুক্তি বলে চুক্তিপত্র তিনি নিজের হাতে লিখতেছিলেন। যখন বেঈমানের দল চাপ দিল, না না না, মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মানলে তো আর কোনো ঝামেলাই করতাম না, এটা মানি না, এটা কাটিয়ে দাও। হযরত আলী ডাক দিয়া বলে, না না না, জীবন থাকতে এটা বাদ দেওয়া যাবে না। আমার নবী বলে, আলী, সময়ের জন্য, কিছু সময়ের জন্য একটু বাদ দাও, কলজাতে ঠিকই রাখো। বলি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে না, চুক্তি হবে, এটা মানতে পারি না। আমার নবী বলে, কলমটা দাও। নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কাটিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, তোরা আমার নবীর নামটা কাটিয়ে দিতে চাও? আরে বোকার দল, শুনিয়া লও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার দোস্ত আমার নবী, আমার রসুল। বলে, তোরা নাম কাটতে চাইবি? আমি আল্লাহ তিনার নাম দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া দিলাম। দুনিয়ার এমন কোন জায়গা বাকি থাকবে না, এমন কোন স্থান বাকি থাকবে না যেখানে এই নাম যাবে না। যেখানে আমার নাম, ওখানেই আমার হাবিবের নাম। যেখানেই আজান, ওখানেই আমার নাম। আজানে আমার নাম, নবীর নাম। একামতে আমার নাম, নবীর নাম। নামাজে আমার নাম, নবীর সালাম। বলে, এমন কোন বন্দিগি নাই যেখানে আমার নবী থাকবে না। আল্লাহ বলেন, সব জায়গার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমার দোস্তের নাম পৌঁছায়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তোরা নাম কাটবি, আমি শুধু নাম সব জায়গায় পৌঁছায় দিলাম। হৃদয় দিয়ে উপলব্ধি করি আল্লাহ রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, এবার আপনার প্রেমিকরা কেমন হয় আপনি একটু জানায় দেন, আপনার আশিকরা কেমন হয় আপনি একটু জানায় দেন। আশিকদের পরিচয় আল্লাহ দেয়। একটু কলজা থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা আশিক হতে চাই কি চাই না? আল্লাহ নবীর প্রেমিক যারা হয়, প্রেমিকদের পরিচয় আল্লাহ দেয়। আল্লাহ বলেন, দোস্তু ওয়াল্লাযীনা মাআহু, যারা আপনার সাথে আছে, যারা আপনার দলে আছে, যারা আপনার পাগলা, যারা আপনার সাথে মনে প্রাণে আছে, এই মানুষগুলার পরিচয় নিয়ে নেন। এই মানুষগুলা হলো এমন, আশিদ্দাউ আলা
আলাল কুফফার, বলে এই মানুষগুলা দুশমন যারা হবে, আপনার দুশমন যারা হবে, আমার দুশমন যারা হবে, আপনার দুশমনে যারা করবে, আমার দুশমনি যারা করবে, কুফফারের দল কাফের, ওই দুশমনদের বিরুদ্ধে তারা কঠোর। খারাপ লাগে আপনাদের? দুশমনদের বিরুদ্ধে তারা কঠোর। আল্লাহ বলেন আপনার আশেক যারা, তারা দুশমনদের বিরুদ্ধে কঠোর। কার দুশমন? বলে আমার দুশমন, আপনার দুশমন। আশেকদের পরিচয় নাও, এই জন্যই আশেক যারা নবীর আশেক। বলে পাগলারে গালি দাও, পাগলা তোমারে গালি দিবে না। আমরা নবীর ভালোবাসা নিয়ে জমিনে থাকতে চাই। আমাকে গালি দাও, আমি তোমারে ফিরাইয়া কোনো গালি দিব না। আমার মাকে গালি দাও, আমি তোমারে ফিরাইয়া গালি দিব না। আমার বাবাকে গালি দাও, আমি ফিরাইয়া গালি দিব না। আমার বিবিরে গালি দাও, আমি তোমারে গালি দিব না, কিচ্ছু বলবো না। বলে আমার সামনে দাঁড়াইয়া যদি মদিনাওয়ালারে গালি দাও, জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। তাই ইমান নির্দেশ, সব কিবলার নির্দেশ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। এ মুসলমান নবীর আশিকের দল, এই যে ঈমান বাঁচাও দেশ বাঁচাও সাহেব কিবলার নির্দেশ, বলে বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ঈমান বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। ঈমান আর দেশ বাঁচাইতে গিয়া, ঈমান বাঁচাইতে গিয়া যদি আমাকে আমার মা ছেড়ে দিতে হয়, বাবাকে বাদ দিতে হয়, মা বাদ দিতে হয়, আমার বিবিরেও বাদ দিতে হয়, সন্তানকে অস্বীকার করতে হয়, আমার যদি ঈমান বাঁচাইতে গিয়া ফাঁসির দড়িয়া গলায় নিতে হয়, ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি আগুনেও ঝাঁপ দিতে হয়, কলিজা থেকে মহব্বত নিয়ে বলেন আমরা রেডি থাকতে চাই কি চাই না? ওরে বাবা, দুঃখের সাথে বলতে হয় বলতে চাই না, এরপরেও বলতে হয়। গতকাল মোবাইল ফোনের মধ্যে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম। বলে বাংলাদেশের একজন ফেমাস বক্তা বসা আছেন, আলেম বসা আছেন, পরিচিত নাম, পরিচিত মুখ। তিনি বসা আছেন, এমন অবস্থায় একজন কবি, যেই কবি আমাদের হাদি ভাইয়ের ব্যাপারে কবিতা লেখছে। অনেকে আবেগ নিয়ে কবিতা শোনেন, সাবধান। কবিদের কবিতার মধ্যে ঝামেলা থাকে, কবিদের কবিতার মধ্যে ঝামেলা থাকে। হাদি ভাইয়ের নামে কবিতা লেখছে, সুর ভালো, শরীরের রক্ত গরম হয়। বলেন না না না, কবিতার শব্দের দিকে নজর দাও, দেখবে এই শব্দের মধ্যে অনেক বেয়াদবি ধরা পড়ে। জোরে কোন ঠিক কিনা? কবিতা শুনলেই হবে না। এই শিল্পী আবু বাইদা বাংলাদেশের একজন আলেম। তিনি খেয়াল করছেন কিনা জানি না, তবে খেয়াল করলে আমার দিল বলে যদি খেয়াল করতেন ধরতেন। খেয়াল করছে কিনা জানি না, তবে খেয়াল করার কথা। তিনার মুখের সামনেই বলছে। যদি তিনি বুঝে শুনে এটাকে, এ কথা শোনার পর যদি বুঝে শুনে তিনি প্রতিবাদ না করে থাকেন, ঈমান গেছে। বলে তিনি যেই হন, যত বড় মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস হন, এ কথা বলার পরে তিনি বুঝছেন, তিনি থামায়া দেন নাই, প্রতিবাদ করেন নাই, একটু মজা পেয়েছেন বলে বেঈমানের তালিকায় নাম উঠিয়ে গেছে। এজন্য ঈমান বড় দামি দৌলত। কি বলেছে ভালো করে শোনেন। ও বক্তার নামে, আলেমের নামে প্রশংসা করতে গিয়া বলছে, প্রশংসার এক পর্যায়ে বলছে, আমরা আমাদের সময়ের মুসা আলাইহিস সালামকে পেয়েছি। একজনকে টার্গেট করে বলতেছে, আমরা আমাদের সময়ের, আমাদের যুগের মুসা নবীরে পাইছি। বলেন আমরা মুসা আলাইহিস সালামরে পাইছি কিনা, এটাও বলতেছে। আমার দিল বলে তিনি যদি বুঝে থাকেন, আমার তো দিল বলে তিনি বুঝছেন, থামায়া দেন নাই। যদি এমনটাই হয়, যত বড় শাইখুল হাদিস হও, তোমার নামটা বেঈমানের তালিকা উঠিয়া গেছে।
কারণ নবীদের মর্যাদা যাদের ভেতরে নাই, নবীদের ইজ্জত যাদের ভিতরে নাই, এই রকম কবি, সাহিত্যিক, লেখক, গবেষক যা আছে, বক্তা আছে, আলেম আছে, সবগুলোর আমরা পায়ের তলার বালি মনে করি না। জোরে কোন ঠিক কিনা? নবীদের মর্যাদা তোমার ভিতরে নাই, কিভাবে এমন কথা বলো? আমরা আমাদের জামানার মুসা আলাইহিস সালামকে পাইছি, জুতা দিয়া পিটানো দরকার। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, সাবধান। ইমান বড় দামি দৌলত। ইমানওয়ালাদের পরিচয় আল্লাহ দিয়ে দিলেন, আশিকে রসুলদের পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। বলে যারা আশিকে রসুল তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, আশিদ্দাউ আলাল কুফফার। বদরের প্রান্তরে নবীর একজন আশিক আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক। বদরের প্রান্তরে তিনি লড়াই চালায় যাইতেছেন। বারবার একটা লোক সামনে আসিয়া দাঁড়ায়, দুশ্মন। হক আর বাতিলের লড়াই, হক আর বাতিলের যুদ্ধ চলতেছে। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর দিয়া দেখে বারবার একটা ব্যক্তি সামনে আসে তরবারি নিয়া। চেহারার দিকে নজর দিয়া তরবারিটা মাথার উপরে উঠাইয়াও মারতে মন চায়, কিন্তু মারেন না, কারণ চেহারার দিকে তাকায়া অনেক কথা মনে হয়। এই চেহারা বড় পরিচিত চেহারা। একবার, দুইবার, তিনবার, এবার চিন্তা করে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, জানি না কি হবে, তবে আমার মদিনাওয়ালার ইজ্জতে হামলা হবে, এই সুযোগ আমি দিব না। আল্লাহর নবীর ইজ্জতে হামলা চালানোর সুযোগ পেয়ে যাবে, এটা হতে পারে না। তাকবীরের আওয়াজ দিয়া গর্দান বরাবর তরবারি চালায়া দেয়, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এবার চারদিকে আওয়াজ, আবু উবাইদা ইবনুল জাররা এইমাত্র তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ ইবনে জাররাকে হত্যা করেছে। চারদিকে আওয়াজ, আবু উবাইদা জন্মদাতা পিতাকে হত্যা করে ফেলেছে। আল্লাহ জিবরাইলরে পাঠায়া দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আবু উবাইদা ইমানের পরিচয় দিছে, তামাম দুনিয়ার মানুষগুলারে জানায় দাও আবু উবাইদা ইবনুল জাররা ইমানের পরিচয় দিয়েছে, ইমানের পরিচয় দিয়েছে, জানায় দাও। জিবরাইল সে তেলাওয়াত শোনায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আমার মালিক আয়াত নাজিল করিয়া দেয়, ও দোস্ত, চারদিকে আওয়াজ, আবু উবাইদা ইবনুল জাররা জন্মদাতা বাবাকে হত্যা করেছে, আপনি জানায়া দেন। এটা ইমানের পরিচয় দিছে। আপনি কখনো দেখবেন না, কখনো তোমরা দেখবে না এমন কোন কওমকে, ব্যক্তিদেরকে যারা আমার উপরে ঈমান আনছে, আখিরাতকে স্বীকার করে নিয়েছে। এরা আমার দুশমন, আর আপনার দুশমন যারা হবে, এই দুশমন যেই হয়, দুশমনদের সাথে তারা মনের ভালোবাসার সম্পর্ক
সম্পর্ক রাখবে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদি বাপও আপনার বিরুদ্ধে দাঁড়ায়, বাপের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আয়া বলে যদি সন্তান, বলে সন্তান, বলে বাপ সন্তান, বলে যে কেউ হয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আবনাআহুম, যদি সন্তান হয়, আও ইখওয়ানাহুম, অথবা ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা জ্ঞাতিগোত্র হয়, রক্তের কেউ হয়, আপন মানুষগুলো যদি আপনার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়, ময়দানে হকের আলো নিভায়া দেওয়ার জন্য হাজির হয়, বলে এরা বাপের দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না, সন্তানের দিকে তাকাবে না, রক্তের সম্পর্ক প্রাধান্য দিবে না, এদের কাছে আমার দাম, আমার আপনার দাম, এই মহব্বত টিকায় রাখার জন্য এইভাবে প্রয়োজনে বাপের গর্দানও তারা রাখবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন আপনার সাথী যারা হবে তারা কাফিরদের বিরুদ্ধে হবে কঠোর। কাফির যেই হয়, কেন তাদের বিরুদ্ধে কঠোর? বলে তারা দ্বীনের প্রদীপ নিভায় দিতে চায়। বলে সাপ যদি গর্তের ভিতরে থাকে আমগো কোনো অসুবিধা নাই, এই দেশে হিন্দুরা নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, বরং মানবতার জায়গা থেকে আমরা তাদের পাশে আছি। এরা এদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। গোপনে গোপনে কি করলো এটা আমরা দেখি না, এজন্য কিছু বলবো না। কিন্তু প্রকাশ্যে যদি আমাদের সামনে দাঁড়াইয়া আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আমরা ছেড়ে দিব না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী আমাদের মানবতা শিখাইছেন। আল্লাহ নবী বলেন শুধু মানুষ না, একটা চড়ুই পাখি কেউ যদি অন্যায়ভাবে খাওয়ার জন্য ছাড়া হত্যা করে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। বলে কেউ যদি অমুসলিম কোনো নাগরিককে হত্যা করে অথবা আগন্তুক কোনো ব্যক্তিকে হত্যা করে, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। যদিও 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, তাইলে বলেন তো অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ কিনা? নিরাপদ। এরা বাংলাদেশে মায়ের কোলে থাকবে, এদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এরা যদি আমাদের সামনে দাঁড়াইয়া কোরআনে আগুন জ্বালায়, আমাদের সামনে দাঁড়াইয়া আমার নবীরে গালি দেয়, আমাদের সামনে দাঁড়াইয়া যদি ইসলামের অবমাননা করে, আমরা মুসলমানরা তখন তাদের বিরুদ্ধে বড় কঠোর। জোরে কোন ঠিক কিনা? কাল সাপ যদি গর্তের ভিতরে থাকে অসুবিধা নাই, গর্তের ভিতরে ওটা যা খুশি তা করুক, এটার জায়গা গর্তে। কাল সাপটা যদি ঘরের ভিতরে আমার সামনে দাঁড়াইয়া ফসফস করে, আমারে হামলা চালাইতে চায়, তখন কিছুই করার থাকে না, লাঠি হাতে নেওয়া লাগে। বলে এই মুহূর্তে কিছুই করার নাই, কাল সাপ কয়েকটা ঘরে ঢুকছে, ফসফস শুরু করে দিছে, কামড় মারার জন্য আগাইতেছে, কি করা যায়? বলে তাড়াতাড়ি লাঠি নাও, ইচ্ছা মতো কাল সাপের মাথাগুলো ফাটায়া দাও। জোরে কোন ঠিক কিনা? আমাদের কাছে সবাই নিরাপদ। তো আল্লাহ তাআলা বলেন ও দোস্ত, আশিকে রাসূল যারা হবে তাদের পরিচয় নেন। সাহাবায়ে কেরাম ঠিক এমনই ছিলেন, রুহামাউ বাইনাহুম, এরা বেঈমানদের বিরুদ্ধে কঠোর। আর যারা মুমিন তাদের একজনের সাথে আরেকজনের রহম দিল, মায়ার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক। রুহামাউ বাইনাহুম, এরা একজন আরেকজনের প্রতি দয়াশীল। বেঈমানদের বিরুদ্ধে কঠোর, আর মুসলমান ভাইয়ের ব্যাপারে তারা হবে রহম দিল। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলেন আমরা আমাদের মুসলমান ভাই যারা আছে, ইমানি সম্পর্কের চাইতেও মজবুত সম্পর্ক এটা। বলে নিজের রক্তের সম্পর্কের চাইতেও মজবুত সম্পর্ক এটা। কোন সম্পর্ক? যে ইমানি সম্পর্ক। আল্লাহ পরিচয় করায় দিছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। বলেন আমরা ভাই ভাই মায়ার মহব্বতের ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি? আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে এক ও নেক বানায় দেন।
একটু জোরে বলেন না আমিন। প্রিয় ভাইরা, আমি আয়াতের একটু অংশ আপনাদের শুনাইছি, আর সামনে যেতে পারবো না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ভিন্ন কোনো সময় আমরা আলোচনা শুনবো। আল্লাহ তৌফিক ভিক্ষা দেন, জোরে কোন আমিন। শোনেন, যা কথা বললাম, যদি বেজার হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে কথাগুলো আমার এই জ্ঞান থেকে মনে করি প্রয়োজন ছিল, এজন্য বলছি। ঠিক না কথা? আমরা ইমানের উপর মজবুত থাকবো, বেঈমানদের বিরুদ্ধে আমরা সবাই এক থাকবো। কথা কন না কেন? বলেন, বেঈমান যারা আছে, আমি ভারত বলেন, আমেরিকা বলেন, যে কোনো দেশ বলেন, যারা বেঈমান, এরা আমাদের আপন নাকি দুশ্মন? দুশ্মন। কেন দুশ্মন? ওরা প্রকাশ্যে দুশ্মনী করে, প্রকাশ্যে আমার নবীরে গালি দেয়, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, দিনে দুপুরে মুসলমান জবাই করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানের জীবনের কোনো দাম তাদের কাছে নেই, মুসলমানদের শিশুদের দাম নাই, মুসলমান নারীদের দাম নাই, আমার মা বোনদের ইজ্জত তাদের কাছে কোনো দাম নাই। তাইলে আমরা কি তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে পারি? এজন্য আমি দলমত নির্বিশেষে এ কথায় আমরা এক হব সবাই, এদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করতে গিয়া বেঈমানদের বিরুদ্ধে আমরা সবাই, এই দেশে যারা জন্মগ্রহণ করেছি আমরা এক।